এখন ফুল তুলে এনে আবার ফুল দিয়ে রথটা সাজিয়ে দিচ্ছে। গুড মর্নিং মামি টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে রথযাত্রা স্পেশাল ব্লগ নিয়ে। আজকে রথ, বাবিন কিন্তু কালকে আমার সাথে সাথে রথ সাজিয়েছে। অনেকগুলো বছর পর আমি এরকম আর কি কাগজ কেটে রথ সাজালাম। আগের বার যখন রথ কিনেছিলাম তখন তো পুরোটাই আর কি কাগজ দিয়ে রথটা সাজানোই ছিল, যেরকম আমাদের ছোটবেলায় ছিল না যে কাঠের রথ, কিন্তু আমরা কাগজ দিয়ে সাজাতাম। কিন্তু গত বছর দেখলাম পুরো রথটা সাজানোই ছিল। তো এইবার একটু কালারটা চেঞ্জ করলাম, মানে কাগজগুলোর কালারটা একটু চেঞ্জ করলাম, অন্যরকম একটু রথটা সাজালাম। যদিও বা আমার খুব একটা মনেও পড়ে না যে ছোটবেলায় আমি কখনো রথ সাজিয়েছি বলে, মানে কাগজ কেটে এরকম এইগুলোর প্রতি কোনো মানে আগ্রহই ছিল না আমার খুব একটা। আমার মনেও পড়ে না যে আমার খুব ভালো লাগতো বলে। আমার দিদি রথ সাজাতো, শুধু আমি আর আমার দিদি একসাথে রথটা টানতাম। আমাদের একটাই রথ ছিল, ওই রথটাই আমি আর আমার দিদি টানতাম। আর বোন রথ টেনেছে কিনা কখনো সেটা সত্যি আমার খেয়াল নেই, মানে আমার খুব একটা মনে পড়ছে না। আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছি আজকে সারাটা দিনে, তো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করবো। যাই হোক, কালকে আমি 1টা অবধি রথ সাজিয়েছি, তারপর আমার একটু ঘুম আসছিল না, 3টে সাড়ে 3টে অবধি আমি জেগেছিলাম। আমি দেখছিলাম যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, খুব জোরে বৃষ্টি হয়েছে। জানি না আজকে কি হবে, ঠাকুরকে ডাকছি যেন আজকে বৃষ্টিটা না পড়ে, রথটা নিয়ে যাতে একটু বেরোতে পারি। বৃষ্টি পড়লেও রথটা নিয়ে হয়তো বেরোবো, একটুখানি বাড়ির সামনে হয়তো আর কি রথটা টানবো, কিন্তু রথ নিয়ে তো বেরোবো অবশ্যই। তো যাই হোক, চলো। আজকে তো অনেক সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে আর কি একটুখানি আমি ঘর দরগুলো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমাবচি ছিল। তো চাদর ঠাদর তুলে দিয়েছি সব একদম। আর হাতটা ব্যথা হয়ে গেছে বাবা ফোনটা ধরে ধরে। তো যাই হোক, চলো এখন আমি তাড়াতাড়ি করে স্নানে যাই। স্নান করে এসে চাদরগুলো পাতবো, দেন রান্না বান্না করব, অনেক কাজ আছে টুকটাক। তো চলো, সংসারের যা কাজ বাজ সেগুলো তো করতেই হবে। আজকের দিনটা চলো আমি এখান থেকেই শুরু করছি, আর আজকের ব্লগটাও চলো আমি এখান থেকেই শুরু করছি। চলো ব্লগটা শুরু করা যাক। এখন আমি মেথি, মৌরি আর সাদা জিরে ভিজানো জলটা খেয়ে নেব। কাল রাতে ভিজিয়েছিলাম, তো এখন এটা খেয়ে নেব। আমি এখন স্নান করে চলে এসেছি, আর বর গেছিল বাজারে মানে ফুলের মালা আনতে। এই যে ফুলের মালা নিয়ে চলে এসেছে। আমি এখন এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে মুছিয়ে তারপর রথের মধ্যে বসিয়ে একটু রথটাও সাজিয়ে দিই। তো যেহেতু স্নান করে এসেছি, তো ওখানে রান্না বান্না করার আগেই আর কি এটা রেডি করে রাখছি। তো চলো তাড়াতাড়ি করে আগে রথটা সাজিয়ে নিই। কোনটা ব্লু কালার, আর গ্রিন কালার কোনটা, আর অরেঞ্জ কালার কোনটা? ঠিক আছে, এটা অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ কালার। হ্যাঁ, দুটো অরেঞ্জ কালার করো। ছাড়বি না সুতোটা। এই যে আমার এখানে রথটা সাজানো হয়ে গেছে। কি জোরে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি দেখে আমার আর বাবিনের মন খারাপ হয়ে গেছে, তাই না? তো আমার এখনো চাদর পাতা হয়নি, কারণ আমি স্নান করে এসেই রথটা সাজাতে গেছিলাম। আমি এখন রান্না করতে যাব, আর বাবিন এদিকে কান্নাকাটি করছে, কারণ বাবিন এখনই রথ নিয়েও বেরোবে এই বৃষ্টির মধ্যে, যেহেতু রথটা সাজানো হয়ে গেছে তাই।
বাবিন ওইদিকে স্নান করছে আর আমি ওইদিকে রান্নাঘরে মাছের ঝোলটা ফোটার জন্য আর কি বসিয়ে দিয়ে এসেছি। মানে মাছের ঝোলটা ফুটে গেলে মাছটা আমি দেবো আর কি ঝোলে, কারণ সবজি দিয়ে করছি মাছের ঝোলটা, তার জন্য। তো আমি এখন এই ঘরে এসেছি, এখন চাদর আর বালিশের ওয়ারটা বের করব। এখন মোটামুটি ঘড়িতে 12টা 40 মতন বাজে, আমার এখনও কিচ্ছু রান্না বান্না হয়নি। তো তাড়াতাড়ি করে আর কি চাদর টাদরগুলো বের করে নিই। অনেকদিন পর আসলে বর বাজারে গেল আজকে, কারণ কয়েকদিন ধরেই বরের মর্নিং ডিউটি চলছিল, মর্নিং প্লাস ইভিনিং চলছিল। তো বাজারে যেতে পারছিল না, মানে সকাল 7টার সময় বেরোচ্ছিল আর বাড়িতে ফিরছিল হচ্ছে 12টার সময়, রাত 12টার সময়। তো ওর জন্য আজকে মাছ আনতে গিয়েছিল বাজারে। তো সেই কারণে ছেলের জন্য বলেছিলাম যে কাতলা মাছ নিয়ে আসতে, আর আমাদের জন্য কই মাছ নিয়ে এসেছে। তো বোনকে বললাম এখানে এসে খেতে, কিন্তু বোন বাড়িতে খেয়েই আসবে। তো আমি তাড়াতাড়ি করে আগে মাছটা দিয়ে দিই। এইদিকে আমার মাছের ঝোল ফুটে গেছে। হ্যাঁ হ্যাঁ অল্প। তো আমি এখন মাছটা দিয়ে দিই। তো ওইদিকে মাছটা দিয়ে দিলাম। ছেলের মাছটা হয়ে গেলে পরে তারপর আমি আমাদের কই মাছটা বসাবো। আর এখন বেশ কয়েকদিন ধরেই আর কি আমি নয় ডালে, মানে মসুর ডালে, আর না হলে ছেলের যে মাছের ঝোলটা করি সেখানে একটু বেশি করেই সবজি দিয়ে দিই, কারণ ছেলে তো অল্প একটু সবজি খায়, আমি আর আমার বড় ওই সবজিগুলো আর কি খাই। তো ইচ্ছা ছিল আজকে টমেটোর ডাল করব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। জানি না, যদি হাতে সময় থাকে তো তাড়াতাড়ি করে নেবো টমেটোর ডাল, আর যদি সময় না থাকে তাই ভাবলাম যে তাহলে আর কি ছেলের মাছের ঝোলেই সবজিগুলো দিয়ে দিই, আমরা তিনজনেই ওই সবজিগুলো খাবো। এইদিকে আমার ঝাল ঝাল কই মাছ হয়ে গেছে। আজকে একটু তেল মশলা বেশি দিয়ে কই মাছটা রান্না করেছি। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই দেখো অবস্থা, এইদিকে আমার চাদর পাতা হয়ে গেছে, বালিশের ওয়ারগুলো সব ভরা হয়ে গেছে, আর আমার ছেলের কাণ্ড দেখো। মামা কি করছিস তুই? দেখি মুখটা দেখি, দেখতে পাচ্ছি না তো, দেখাও। শুনতে পাচ্ছি না, কি বলছো? হ্যালো বন্ধুরা। উফ, কোথা দিয়ে যে তুই এই হ্যালো বন্ধুরা শিখেছিস কে জানে। তো বাবিনের এইদিকে কিন্তু স্নানও হয়ে গেছে। হ্যাঁ, ওর বাবা ছাদে গেছে, গাছ এনেছে দুটো, সেই গাছ দুটো লাগাতে, তাই না? তো দুটো গাছ এনেছে, সেই গাছ তোমাকে ঘরে নিয়ে চলে এসেছি, কারণ তোমাকে খাওয়াতে হতো তার জন্য। তো বাবিনের বাবা গেছে ছাদে, দুটো গাছ কিনে নিয়ে এসেছে, তো সেই গাছগুলো এখনো মাটিতে লাগিয়ে দিচ্ছে, কারণ ওর ডিউটির কোনো ঠিক ঠিকানা নেই। এখন যাচ্ছি ওপরে ওর ফুল তুলতে, কারণ রথ সাজানো হবে। ওদের এই ব্যালকনির জানলা দিয়ে ফুল তুলছি। হ্যাঁ, তো এখানে সব ফুলগুলো তুলে নিই, যতটা আর কি হাত যায় ওখান থেকে। সুমিত চেষ্টা করছে, আর আমি ওইখানকার সব ফুলগুলো তুলে নিই। আপাতত এই কটা জানলা দিয়ে তুলতে পেরেছি। এইখানে শ্রেয়া এখন ফুল তুলে এনে আবার ফুল দিয়ে রথটা সাজিয়ে দিচ্ছে, রথটা খালি খালি লাগছে বলে, গাছের ফুল দিয়ে। এই মালাটা কি খুব খারাপ লাগছে? তাহলে মালাটা খুলে দিতে পারিস কিন্তু। এই যে চারিপাশে যে জুঁই ফুলের মালাটা দিয়েছি, খারাপ লাগছে না, একটু মোটা হলে বেশি ভরা ভরা লাগবে। দেখ মাঝখানটা বেশি ভরাইনি, ঠিক আছে? টুকটুক রেডি হবে তো? চলো, কে রথ টানবে? আর কে কে? আমরা সবাই, বলো আমরা সবাই রথ টানবো, বলো। রথ টানতে কি নিয়ে নিয়েছে মামু? মামু আবার টুকি টুকি খেলে নাকি? এইদিকে আমি শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি, এখন শুধু রথটা নিয়ে বেরোনোর পালা। বাবিনকে ওইদিকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে বাবিনের মামু, আর এই যে আমি এই শাড়িটা পরেছি। তো চলো এবার তাড়াতাড়ি করে বেরোই রথটা নিয়ে।
তোর মাথার দিকে কি পড়ে গেল? চলো চলো টানো। ও প্রতিবার ও ধূপকাঠিগুলোকে ঠিক দুয়ারের সামনেই ফেলবে। আস্তে 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 আস্তে। ঠিক আছে। ঠাকুর ফেলে দিচ্ছে ছেলেটা। কয়বার ফেললি রে ঠাকুর? হ্যাঁ আয় আয়। উফ বাবা, মামু তো একবারও রথ টানলি না মামু? রথের দড়ি ধরে টানতে হয় তো। কি তুই একাই টানবি? হুম, এই মেঘলা ওয়েদারে কি কেউ রথ নিয়ে বেরোবে না এইবার? এই একটাই রথ দেখলাম। তো রথ টেনে আমরা বাড়িতে চলে এসেছি, আর আমার বর এখন সন্ধে দিয়ে দিচ্ছে। আর এখানে আমার বোনের খিদা পেয়েছে, তাই কেক খাচ্ছে। তুমি খাচ্ছ কেক? কি ঠিক আছে, খাও খাও, অল্প অল্প করে খাও। এইদিকে আমার আলুর দম করা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা লুচি কিন্তু আজকে ফুলেছে। দেখ এই মাত্র হাতটা ধুয়ে দিলাম ওর। তো ব্লগটা এইবার এন্ড করার পালা। এখন 1টা বাজে, কিন্তু এই দেখো এই ছেলেটার চোখে একটুও ঘুম নেই। বাবিনকে এখন ঘুম পাড়াবো, তাই ভাবলাম যে ব্লগটা এন্ড করে ফেলি। আজকে রথের দিন সারাটা দিন খুব ভালোভাবেই কেটেছে। জানো তো, এই ছোট্ট বাবিনটা রথের দিন রথ টানা নিয়ে যেও এতটা আনন্দ করবে আমি সত্যিই ভাবিনি। আমরা যেরকম ছোটবেলায় রথের দিন খুব আনন্দ করতাম, বাবিনও খুব আনন্দ করেছে। গত বছরও কিন্তু বাবিন খুব আনন্দ করেছে, কিন্তু গত বছর বাবিন পিপিদের কোলে, যেহেতু বন্ধু পিপি সুন্তু পিপি এসেছিল, তো পিপিদের কোলে ঘুরছিল, প্লাস ওর বাবার কোলে উঠে ঘুরছিল। আমি বেশিরভাগ রথটা টানছিলাম, বেশিক্ষণ মানে আর কি হাঁটতে পারছিল না। কিন্তু এই বছর বাবিন আমাদেরকে একটু রথ ধরতে দিচ্ছিল না। সারা রাস্তা মানে যতক্ষণ আমরা রাস্তাতে আর কি রথ টেনেছি, মানে প্রত্যেকটা সময় বলতে গেলে পরে বাবিনের হাতেই ছিল রথটা, আর বাবিনই রথ টেনেছে, আর খুব আনন্দ করেই কিন্তু রথটা টেনেছে। তো একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই বছর আমি পাঁপড় ভাজতেই ভুলে গেছি। ভাগ্যিস বোন অন্তত জিলিপি বানিয়ে এনেছিল, বাড়িতেই বোন জিলিপি বানিয়েছিল, তো ওই জিলিপিটা খেয়েছি। গত বছর যেমন আবার জিলিপি খেতে পারিনি। এবার ব্লগটা এন্ড করার পালা। তো আজকে আমার রথ স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট কোনো মিনি ব্লগে। Okay, bye. Okay, bye. Good night. Good night. Love you. Love you. আর তোমরা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। Subscribe করে দাও। টাটা। Bye bye.